সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঢাকার বিএফডিসি থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখছেন যে আজ সকাল থেকেই কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026 থেকে 2028 মেয়াদের যে দ্বিবার্ষিকী নির্বাচন, সেটি কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে, এবং এই সকাল থেকে কিন্তু বিএফডিসিতে কিন্তু আমরা দেখছি যে চিত্র নায়ক চিত্র নায়িকা যারা রয়েছেন, অভিনেতা অর্থাৎ অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন, তাদের কিন্তু আনাগোনা কিন্তু রয়েছে। এবং ভোট গ্রহণ যখন থেকে চলছে ঠিক তখন থেকে কিন্তু প্রার্থীরা কিন্তু বাহিরে কিন্তু অপেক্ষা করছেন এবং ভোটারদের কিন্তু অনুরোধ করছেন তাদের ভোট দেওয়ার জন্য। এই নির্বাচনকে ঘিরে কিন্তু সকাল থেকে কিন্তু এফডিসিতে কিন্তু বিরাজ করছে কিন্তু উৎসব মুখর কিন্তু পরিবেশ। দেশের বিভিন্ন প্রজন্মের অভিনয় শিল্পীরা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কিন্তু একে একে কিন্তু উপস্থিত হয়েছেন কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখছি। তবে সকাল থেকে ভোটারদের সংখ্যা কিছুটা তুলনামূলক কম থাকলেও আমরা যেমনটি দেখছি যে জুমার নামাজের পর থেকে কিন্তু ভোটারদের কিন্তু উপস্থিতি কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে কিন্তু এর আগে কিন্তু সম্পন্ন করা হয়েছিল, এবং নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার প্রস্তুত, ভোট গ্রহণ ও বুথ স্থাপনা এবং ভোটারদের প্রবেশকে বের হওয়া কিন্তু পৃথক কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে। সবকিছু কিন্তু সাজানো হয়েছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ সম্পন্ন করার লক্ষ্যে। নির্বাচনকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। কঠোরভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন পুরো এফডিসি এলাকায় কিন্তু তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। আমরা যেমনটি দেখছি যে বাহিরে প্রবেশ পথে, এফডিসি প্রবেশ পথেই কিন্তু আমরা যেমনটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং বিভিন্ন তল্লাশি করে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশের অনুমতি তারা কিন্তু দিচ্ছেন। এবং ভেতরেও এবং ভোট গ্রহণ যেখানে চলছে সেখানে আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ কঠোর অবস্থানে কিন্তু রয়েছেন এবং দায়িত্ব পালন করছেন। পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে প্রবেশ পথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন, এবং এখানে পুরো জায়গায় কিন্তু এক ধরনের নিরাপত্তা কিন্তু রয়েছে। আমরা যেমনটি দেখছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কিন্তু নেওয়া হয়েছে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু কিন্তু জানিয়েছিলেন যে এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ কিন্তু রয়েছে, এবং তারা কিন্তু আশা করছেন যে ভোট গ্রহণ ও ফলাফল কিন্তু ঘোষণা পর্যন্ত কিন্তু পুরো প্রক্রিয়ায় কিন্তু সুষ্ঠুভাবে কিন্তু সম্পন্ন হওয়ার কিন্তু হবে বলে এমনটি কিন্তু আশাবাদী করছেন। এবার নির্বাচনে কিন্তু দুটি প্যানেলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করছে। একটি প্যানেলে কিন্তু সভাপতি পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং একটি প্যানেলে কিন্তু সভাপতি পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইটার ও প্রযোজক আরমান, এবং সাধারণ সম্পাদক পদে কিন্তু রয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অন্যদিকে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্যানেলে কিন্তু সভাপতি পদে কিন্তু লড়ছেন শিবা শানু, এবং সাধারণ সম্পাদক পদে কিন্তু জয় চৌধুরী কিন্তু লড়ছেন। আপনাদেরকে যদি দেখাই যে পুরো জায়গা জুড়ে কিন্তু ভোটাররা এবং প্রার্থীরা কিন্তু এক ধরনের উৎসব মুখর পরিবেশে কিন্তু রয়েছে এফডিসি এলাকা জুড়ে। আরমান মুক্তি পরিষদ সহ সভাপতি পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করছেন চিত্রনায়িকা নূতন ও খল অভিনেতা ইলিয়াস কোবরা। অন্যদিকে কিন্তু শিবা শানু জয় চৌধুরী পরিষদে কিন্তু সহ সভাপতি পদে কিন্তু রয়েছেন ডিএ তায়েব ও রোজিনা। এছাড়াও কিন্তু বিভিন্ন সম্পাদকীয় কার্যনির্বাহী সদস্য পদে কিন্তু জনপ্রিয় পরিচিতি অনেক অভিনয় শিল্পী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করছেন। এদিকে কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত শিল্পীদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করেছি। অনেকে কিন্তু যেমনটি বলছেন যে চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষা, শিল্পীদের কল্যাণ এবং শিল্পী সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে কিন্তু তারা কিন্তু যোগ্য নেতৃত্ব নির্বাচন কিন্তু করছেন। ভোট গ্রহণ শেষে গণনার মাধ্যমে কিন্তু বিজয়ীদের নাম ঘোষণা কিন্তু করবে নির্বাচন কমিশন। এর পরে কিন্তু নির্ধারিত হবে আগামী 2 বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব। সব মিলিয়ে আপনাদেরকে আমি যদি দেখানোর চেষ্টা করি, এক ধরনের উৎসব মুখর কিন্তু পরিবেশ কিন্তু তৈরি হয়েছে পুরো এফডিসি এলাকা জুড়ে কিন্তু, এবং পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন প্রবেশ পথে কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছেন, বিভিন্ন তল্লাশি করে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশের অনুমতি দিচ্ছেন, এবং শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু নির্বাচনের
যে ভোট গ্রহণ সেটি কিন্তু চলছে। যদিও সকাল থেকে কিন্তু ফজরের পর থেকে কিন্তু যেমনটি আমরা বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে সকাল থেকে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু রয়েছেন এবং তাদেরকে ভোট দিতে কিন্তু উৎসাহ কিন্তু প্রদান করছেন কিন্তু ভোটারদের মাঝে, এবং ভোটাররা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ কিন্তু উদ্দীপনার সাথে কিন্তু তারা কিন্তু ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে কিন্তু বেরোচ্ছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিয়েছেন এমন এক হাসি মুখে কিন্তু অনেকে কিন্তু আমাদের কিন্তু জানিয়েছেন যে পছন্দের ভোটারকে ভোট দিতে পেরে খুব অনেকটা আনন্দিত কিন্তু এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখছি যে ভোটের কেন্দ্রের বাহিরে কিন্তু প্রার্থীরা যারা রয়েছেন এবং যে প্রার্থীরা কিন্তু রয়েছেন তারা কিন্তু বাহিরে অবস্থান করছেন এবং ভোটারদের কিন্তু সহায়তা করছেন কিভাবে ভিতরে ভোট দেবেন এবং ভিতরে ভোট কি পরিবেশ কেমন আছেন সেই ধরনের বিষয় কিন্তু তাদেরকে কিন্তু জানানো হচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বিএফডিসি থেকে, সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আজ অনুষ্ঠিত কিন্তু সকাল থেকে কিন্তু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-2028 মেয়াদের কিন্তু দ্বিবার্ষিকী নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কিন্তু সকাল থেকে কিন্তু এফডিসিতে কিন্তু বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। দেশের বিভিন্ন প্রজন্মের অভিনয় শিল্পীরা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কিন্তু একে একে কিন্তু উপস্থিত হয়েছেন সকাল থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রায় কিন্তু শেষের দিকে কিন্তু চলে এসেছে, অর্থাৎ সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হলো। মাঝ সময়টা কিন্তু জুমার নামাজের সময় কিন্তু বিরতি ছিল এবং জুমার নামাজের পর কিন্তু আবারও কিন্তু ভোট গ্রহণ কিন্তু চলছে। যদি আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে রাখি যে সকাল থেকে ভোটারদের সংখ্যা তুলনামূলক কিছুটা কম থাকলেও জুমার নামাজের পর কিন্তু আমরা দেখছি যে ভোটারদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। সুষ্ঠু এবং নিরাপদ ভোট গ্রহণের ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ কিন্তু তৎপর রয়েছেন এবং কঠোর অবস্থানে কিন্তু রয়েছেন। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এড়াতে কিন্তু সার্বক্ষণিক কিন্তু নজরদারি কিন্তু চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে। তো সব মিলিয়ে এই ছিল বিএফডিসি থেকে এখনকার মতন আমার কাছ থেকে সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।